আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা করব চট্টগ্রাম বোর্ডে 2025 সালে আসা রাইট ফর্ম অফ ভার্বস এর সলিউশন। এই এসএসটা আমাদের মাইদের নিয়ে এ মাদার ইজ আ সুপ্রিম গিফট, যাই হোক, তো এটা আমরা সলভ করব। তার আগে বেটার মনে করতেছি কিছু রুলস নিয়ে আলোচনা করা, যেগুলা সবগুলো হচ্ছে এখানকার রিলেটেড। দেখো, আমি যদি আলোচনা করি একটু একটু মনোযোগ দাও। সেটা হচ্ছে যে যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে পাস্ট পার্টিসিপল হবে ভার্বের। যদি সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে হয় তাহলে ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। মোস্ট অফ দ্য কেসেস প্যাসিভ ভয়েসে বাই থাকে। ধরো আমি প্যাসিভ ভয়েস চিনি না, তাহলে বাই দেখলাম, আমি কি মনে করলাম সেটা প্যাসিভ ভয়েস। হ্যাঁ, এটা হয়ে যাবে। লাইক, এখন প্রশ্ন হচ্ছে প্যাসিভ ভয়েস কোনটা? যে সাবজেক্ট নিজে নিজের কাজ করবে না সে হচ্ছে প্যাসিভ ভয়েস। নর্মালি সাবজেক্ট কি করে? তার নিজের কাজ নিজেই করে। যেমন দেখো, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে সাবজেক্ট হচ্ছে আই ইট রাইস, সে নিজে ভাত খায়। আমি নিজে ভাত খাই, তাহলে আমি নিজে নিজের কাজটা করি। এজন্য কি হবে? এটা অ্যাক্টিভ ভয়েস। যদি এমন হয় সাবজেক্ট নিজে নিজের কাজ করে না, অন্য কেউ কাজটা করে দেয়, সেক্ষেত্রে সেটা কি হবে? প্যাসিভ ভয়েস। দেখো, রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি বাংলা অর্থ হচ্ছে আমার দ্বারা ভাত খাওয়া হয়। রাইস হচ্ছে এখানে সাবজেক্ট, সে কিন্তু নিজেকে নিজে খায় না, রাইসকে আমরা খাই, আমরা ভাত খাই। এজন্য এটা হবে প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসে কি হয়? দেখো, ইট হচ্ছে বি ওয়ান, ইট এইট, ইটেন, ইটেনটা হচ্ছে বি থ্রি। ওকে, আর প্যাসিভ প্রেজেন্ট প্যাসিভ হচ্ছে এমিজার থেকে একটা আসে। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, আমি সাবজেক্ট, আমি নিজে খেলি, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। ক্রিকেট ইজ প্লেড বাই মি, ক্রিকেট আমার দ্বারা খেলা হয়। ক্রিকেট ইজ প্লেড বাই মি, ক্রিকেট সাবজেক্ট কিন্তু সে নিজে নিজেকে খেলে না, ক্রিকেটকে আমরা খেলি। ইজ প্লেড, প্লে ছিল বি ওয়ান, প্লে প্লেড, প্লেড বি থ্রি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। আর যেহেতু এটা আবারও কি প্রেজেন্ট প্যাসিভ, সেজন্য কি আসছে? এমিজার থেকে একটা আসছে। আল্লাহ বিস্টো আজ দি গিফট, আল্লাহ বিস্টো, বিস্টো বাংলা অর্থ হচ্ছে দান করা, প্রদান করা। তাহলে আল্লাহ বিস্টো আজ দি গিফট, আল্লাহ আমাদেরকে উপহার দান করেন। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। দি গিফট ইজ বেস্টোড বাই আল্লাহ, এই উপহারটি আল্লাহর দ্বারা গিফট করা হয়, মানে আল্লাহ প্রদত্ত। সেক্ষেত্রে অর্থটা কিন্তু একটু উল্টিয়ে। প্রথমটা হচ্ছে আল্লাহ আমাদেরকে গিফট করেন, পরেরটা হচ্ছে আমাদেরকে গিফট করা হয় আল্লাহর পক্ষ হতে। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের জন্য কি আসবে? বিস্টো হচ্ছে প্রেজেন্ট, বিস্টোড হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর যেহেতু কি প্রেজেন্ট প্যাসিভের জন্য একটা এমিজার থেকে একটা ইজ আসছে। এই রুলস থেকে তোমাদের এখানে 3টা প্রশ্ন আসছে এই চট্টগ্রাম বোর্ডে, আমি দেখাই দিব। তারপরে আমাদের সবচেয়ে কমন যেগুলো আমরা ক্লাস 3, 4, 5, 6 থেকে পড়ে আসছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব ও সিঙ্গুলার হয়। ভার্ব সিঙ্গুলার মানে কি? ভার্বের সাথে এস বাই এস যোগ করা। লাইক, শি স্যাক্রিফাইস হার ওন হ্যাপিনেস, তিনি তার নিজের হ্যাপিনেসটা স্যাক্রিফাইস করলেন। শি স্যাক্রিফাইস হার ওন হ্যাপিনেস, শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। স্যাক্রিফাইজেস, এখানে কি বসবে? একটা এস বাই এস বসবে, হলো একটা এস বসে যাবে। শি স্যাক্রিফাইসেস হার ওন হ্যাপিনেস, তিনি তার নিজের হ্যাপিনেস আমাদের জন্য কি করেন? স্যাক্রিফাইস করেন। কে? তিনি, আমাদের মা। এখান থেকে দুইটা আসছে। ঠিক অপোজিট যদি এরকম হয় যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সাবজেক্ট প্লুরাল, লাইক যদি এখানে হইতো দে বা উই, তখন কি হইতো না? স্যাক্রিফাইসেস হইতো না। কেন না? ভার্বের সাথে এস বাই এস থাকলে সেই ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়, আর এস বাই এস না থাকলে সেটা কি হয়? প্লুরাল থাকে। এখান থেকে আরো দুইটা আসছে, তাহলে মোট 4টা এই রুলস থেকে আসছে। অনেকটা ইম্পর্টেন্ট, টু বাদে অন্য প্রিপোজিশন গুলোর পরে ভার্ব আসলে ভার্ব প্লাস আইএনজি হয়, টু বাদ দিয়ে। কেননা টু পরে কি আসে না? টু পরে কখনোই ভার্বের সাথে আইএনজি বসে না। টু প্লাস বি ওয়ান, এই রুলস থেকে একটা আসছে। টু প্লাস বি ওয়ান অর্থাৎ ইংরেজিটাকে বলা হয় ইনফিনিটিভ। কি বলা হয়? ইনফিনিটিভ। কিছু টু আছে যেগুলোর পরে আইএনজি বসে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, যা এখানে নেই, পরবর্তী আলোচনা হবে। এখন দেখো, হি প্লেড আ বিগ রোল ইন শেপ দি ফিউচার অফ দি কোম্পানি। একটু হার্ড দিচ্ছি যেন ফেসের সাথে ম্যাচ করে। হি প্লেড আ বিগ রোল, তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইন শেপ দি ফিউচার অফ দি কোম্পানি, এই কোম্পানির ফিউচার গঠনে। তাহলে ইন হচ্ছে প্রিপোজিশন, যেহেতু বলা আছে টু বাদে অন্য প্রিপোজিশন কি কি আছে? টু বাদে ইন, এট, ফর, বাই, উইথ। হ্যাঁ, তো এইগুলার পরে ভার্ব আসলে আইএনজি বসবে। ইন শেপিং, হি প্লেড আ বিগ রোল ইন শেপিং দি ফিউচার অফ দি কোম্পানি। আর বি, তোমরা যখনই লেখা দেখবা কোনো পেজে যে বি দিয়ে ব্র্যাকেট আছে, অর্থাৎ ভার্বটা হচ্ছে বি, সেক্ষেত্রে তুমি কি করতে পারবা? এমিজার ওয়াজওয়ার নিতে পারবা এখান থেকে। আর একদম নর্মাল স্টেটমেন্ট যদি এরকম হয় যে সাধারণ সত্য, যেমন আমাদের মায়েরা আমাদের জন্য অনেক চিন্তিত, সবসময় থাকেন, চিন্তিত থাকেন। তারা আমরা কিভাবে লেখাপড়া করবো, আমাদেরকে কিভাবে শিক্ষিত করবেন, তা নিয়েও কি চিন্তিত থাকেন, যেটা নর্মাল। এটা হচ্ছে যে কি একটা স্বাভাবিক সত্য। সেক্ষেত্রে কি করবো আমরা? সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করবো। এখান থেকে একটা বা দুইটা আসছে। তো আমরা এখন সলভে চলে যাবো, একটু ফাস্ট যাবো ইনশাল্লাহ। দেখো, এ মাদার, আমি বলে নাই তোমাদেরকে ইংরেজি খুব ভালো পড়ার জন্য
মিনিং পারতে হবে। ফার্স্ট পেপার যারা যত ভালো পারবে, ফার্স্ট পেপার অর্থাৎ থেসিস থেকে যারা যত ভালো বাংলা অর্থ তুলতে পারবে তারা খুব ভালো গ্রামার পারবে। এমাদার একজন মা ইজ এ সুপ্রিম গিফট, শ্রেষ্ঠ উপহার। বিষ্ট আপন, আপন মানে হচ্ছে উপর, আজ আমাদের উপর বাই আল্লাহ, আল্লাহ প্রদত্ত। যে বাই হচ্ছে পেসিভ, বাই হচ্ছে কি পেসিভ। তাহলে এই লাইনে বাংলা অর্থ হচ্ছে একজন মা আমাদের উপর আল্লাহর পক্ষ হতে শ্রেষ্ঠ একটা উপহার। সুপ্রিম গিফট বিষ্ট, বিষ্ট অর্থ হচ্ছে কি দান করা, আল্লাহ আমাদেরকে দান করেছেন। তাহলে এটা হবে কি, যেহেতু পেসিভ তাহলে কি হবে বিস্টোড, এটা হবে BESTOWED, বিস্টোড। ওকে, she sacrificed she exercised an undeniable influence। তিনি, এই যে শব্দ এক্সারসাইজ বাংলা অর্থ হচ্ছে প্র্যাকটিস করা, বা তিনি নরমালি করেন, যেগুলো এখানে আসবে নরমালি করেন। অ্যান আনডিনায়েবল ইনফ্লুয়েন্স, অনস্বীকার্য প্রভাব বিস্তার। আনডিনায়েবল হচ্ছে অনস্বীকার্য, প্রভাব বিস্তার। ইন মোল্ড, মোল্ড মানে হচ্ছে গঠন। ইন মোল্ড দি ক্যারেক্টার, চরিত্র গঠন। অফ আ চাইল্ড, একজন শিশুর। অ্যান্ড অলসো ইন, এবং আরো। শেপ, শেপ মানে হচ্ছে একটা গঠন। দেয়ার ফিউচার ডেস্টিনি, ভবিষ্যৎ নির্ধারণ। তাহলে তিনি সন্তানের ভবিষ্যৎ নির্ধারণে একরকম অনস্বীকার্য প্রভাব বিস্তার করেন। শি এক্সারসাইজ, শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু আমাদের মায়েরা এই কাজগুলো আমাদের জন্য করেন, তাহলে এটা কি স্বাভাবিক একটা স্টেটমেন্ট, মানে নর্মাল সত্য, নর্মাল কি জেনারেল সত্য। সেক্ষেত্রে আমরা কি করবো, ভার্বের সাথে S/S দিব। আর সে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কেউ যদি মনে করে না আমি তো হার্টে যাবো না, আমি জাস্ট মনে করবো সি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বে কি আসবে S/S বসবে। সো শি এক্সারসাইজেস, তিনি করেন। অ্যান্ড আনডিনায়েবল, এই শব্দটার প্রনাউন্স হচ্ছে আনডিনায়েবল, আনডেনিয়েবল না, আনডিনায়েবল ইনফ্লুয়েন্স ইন মোল্ড। তোমরা পরে আসছো প্রিপোজিশন টু পরে বাকিগুলোর পরে কি বসে, বাকিগুলোর পরে বার বসলে ING বসে, এটা হবে ইন মোল্ডিং, এটা হবে ইন মোল্ডিং। দি ক্যারেক্টার অফ আ চাইল্ড অ্যান্ড অলসো ইন শেপ, যেহেতু এটা আবার প্রিপোজিশন তাহলে কি আসবে এখানে, শেপের সাথে ING বসবে, ইন শেপিং। খেয়াল করো টু বাদ দিয়ে অন্যান্য প্রিপোজিশন যেগুলো আছে, ইন, এট, ফর, বাই, উইথ, হ্যাঁ, এগুলোর পরে বার বসলে বারবার সাথে ING বসে, সেখানে আর কোনো রুলস ফলো করার প্রয়োজন নাই। সেক্ষেত্রে ইন মোল্ডিং দি ক্যারেক্টার অফ আ চাইল্ড অ্যান্ড অলসো ইন শেপিং দেয়ার ফিউচার ডেস্টিনি, অর্থাৎ একজন মা একজন শিশুর ভবিষ্যৎ নির্ধারণে এবং তার চারিত্র গঠনে অনস্বীকার্য ভূমিকা বা অনস্বীকার্য প্রভাব বিস্তার করেন। এ মাদার রিগার্ড এজ দ্য বেস্ট টিচার, গাইড অ্যান্ড প্রোটেক্টর, একজন মা রিগার্ড, দেখো মায়েদেরকে কিন্তু আমরা বলি না বেস্ট টিচার, সরি মায়েদেরকে আমরাই বলি, মায়েরা নিজ থেকে বলে না যে তারা এই সন্তানের বেস্ট টিচার, এগুলো আমরা বড় হলে ফিল করি। তাহলে যেই কাজটা সাবজেক্ট নিজে করে না, অন্য একজন করে, সাবজেক্ট নিজেকে বলে না, আমরা বলতেছি, তাহলে সেখানে কি হয়, প্যাসিভ ভয়েস হয়। আর প্যাসিভ ভয়েসে কি হয়, অলওয়েজ B3 হয়। সো এ মাদার, এটা হবে রিগার্ডেড, আর এখানে আসবে কি প্যাসিভের জন্য ইজ, প্রেজেন্ট প্যাসিভ। তাহলে এ মাদার ইজ রিগার্ডেড এজ দ্য বেস্ট টিচার, গাইড অ্যান্ড প্রোটেক্টর। An educated mother, educated not educated, an educated mother manage the family in a far better way than a mother who has have no schooling। অর্থাৎ an educated mother, একজন শিক্ষিত মা, ম্যানেজ করেন দ্য ফ্যামিলি, পরিবার, ইন আ ফার বেটার ওয়ে, অনেক উত্তম উপায়ে, দেন তার চেয়ে, এ মাদার ওই মাদারের চেয়ে, হু হ্যাজ হ্যাভ নো স্কুলিং, যিনি কখনো স্কুলে যাননি। এটা এরকম। তো আমরা এখন কি করবো, অ্যান এডুকেটেড মাদার, এটা হচ্ছে তুলনা, মানে বোঝানো হচ্ছে একজন মায়ের চেয়ে আরেকজন মা বেটার। কোন মা, যিনি স্কুলে গিয়েছেন আর যিনি স্কুলে যান নাই। অবশ্যই স্কুলে যিনি গিয়েছেন তিনি কি এই সেন্সে বেটার। তাহলে তুলনা করা হচ্ছে, সক্ষমতা বোঝানো হচ্ছে যে একজন মা আরেকজনের চেয়ে বেশি সক্ষম। সক্ষমের ক্ষেত্রে আমরা ইউজ করি মডেল ভার্ব, সেক্ষেত্রে এখানে আসবে এ মাদার ক্যান ম্যানেজ, can manage. So an educated mother can manage the family in a far better way than a mother who has have no schooling। এখন দেখো have has আমরা শিখে আসছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, টেন্স ভালো করে পড়তে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে have এবং has থাকে, এদের পরে অলওয়েজ B3 বসে। have এবং has এর কয়েকটা কাজ, তার মধ্যে প্রধান কাজটা হচ্ছে মালিকানা। যেমন আমি বলি আই হ্যাভ এ কার, হি হ্যাজ এ বুক। মালিকানার পর তাদের গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে টেন্সকে পারফেক্ট টেন্সে পরিণত করা। হ্যাঁ, বাংলা কি হয়, বাংলা অর্থ হচ্ছে যে যেমন খেয়েছে, ঘুমিয়েছে, এসেছে, গিয়েছে, এগুলা। গিয়েছিল না, খেয়েছিল না। ওকে, হু হ্যাজ, তাহলে হ্যাজ যেহেতু হ্যাভ হ্যাজ পরে অলওয়েজ B3 বসে, সেক্ষেত্রে হ্যাভ কি, হ্যাভ হচ্ছে নর্মাল ভার্ব, হ্যাভের B3 কি হ্যাড, হ্যাজ হ্যাড, এটা হবে হ্যাড, হ্যাজ হ্যাড নো স্কুলিং। She be more interested in get her children educated. She be মানে কি বলছিলাম, এমিজার ওয়াজের, তাহলে she be more interested in get her children educated, অর্থাৎ সেই মা যিনি আরেকজনের চেয়ে বেশি স্কুলে গিয়েছেন বা যিনি শিক্ষিত, তিনি কি করেন, তিনি হচ্ছে অধিক ইন্টারেস্টেড কি করতে, তার ছেলেদেরকে শিক্ষিত করে তুলতে। তাহলে আমাদের প্রত্যেক মাই কি আমাদেরকে শিক্ষিত করে তুলতে
অধিক ইন্টারেস্টেড, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা নর্মাল ট্রুথ, জেনারেল সত্য। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। তাহলে বি এর ক্ষেত্রে আমরা এখান থেকে কি নিব, প্রেজেন্টে হচ্ছে এম ইজ আর, তাহলে আমরা এখান থেকে ইজ নিব, যেহেতু শি ইজ মোর ইন্টারেস্টেড ইন, আবারও সেই একই রুলস, ইন প্রিপোজিশন, তারপরে বার বসছে আইএনজি বসবে, ইন গেটিং, ইন হবে যে গেটিং, ডাবল টি আই এন জি, ইন গেটিং, ইন্টারেস্টেড ইন গেটিং হার চিলড্রেন এডুকেটেড, শি স্যাক্রিফাইস হার ওন হ্যাপিনেস, তোমাদেরকে পড়ে আসলাম, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, স্যাক্রিফাইস হার ওন হ্যাপিনেস টু এনশিওর আ বেটার ফিউচার ফর হার চিলড্রেন, তিনি স্যাক্রিফাইস করেন তার নিজের খুশি, টু এনশিওর নিশ্চিত করতে, আ বেটার ফিউচার একটা উত্তম ভবিষ্যৎ, ফর হার চিলড্রেন তার সন্তানদের জন্য। ওকে, সেক্ষেত্রে আমরা কি করবো, শি স্যাক্রিফাইস, শি তার পরে সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বসবে, শি স্যাক্রিফাইসেস। আরো যদি কেউ মনে করে না আমি অন্য একটা রুলস দেখি, সেটা হচ্ছে যে আসলে আমাদের মায়ের এটা করেন, তাহলে এটা সাধারণ সত্য, জন্য কি বসবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসবে। সেক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস বসবে। হার ওন হ্যাপিনেস টু, তোমাদেরকে বলছিলাম টু প্রিপোজিশন হলে টু প্লাস বি ওয়ান হয়, অন্য কিছু হলে টু প্লাস, অন্য কিছু হলে টু বাদ দিয়ে ইন প্লাস বা এড প্লাস, তখন কি আসবে, ভার্বের সাথে আইএনজি আসবে। যেহেতু এটা টু, তাহলে টু প্লাস বি ওয়ান, এটাকে বলা হয় ইনফিনিটিভ, টু এনশিওরি এনশিওরি হবে। সো her children educated, she sacrifices her own happiness to ensure a better future for her children. So often it say that the hands that rock the cradle rule the world. Okay. So often, সুতরাং প্রায় it say, এটা বলা হয় থাকে that যে the hands that rock the cradle rule the world, অর্থাৎ যেই হাত দুলনা দুলায় সেই হাত কি করে পুরো বিশ্বকে শাসন করে। এটা একটা প্রভাব। নর্মালি এটা বাংলা অর্থ হচ্ছে যে যারা ভালো সন্তান গড়ে তোলে তারা হচ্ছে কি করে পৃথিবী শাসন করে। সো যেহেতু এটা একটা প্রভাব এবং কে বলছে তা জানা নাই, পেসিভ কিভাবে দেখো বলা হয়ে থাকে, সে নিজে বলে না, আমরা বলি। সো সেকে কি হয়ে যাবে, সেইড হয়ে যাবে, যেহেতু পেসিভে কি হয়, পার্টিসিপল হয়, আর সে তো হচ্ছে নর্মাল, তাহলে সে সেইড, সেইড ইট এখানে আসবে। আর যেহেতু এটা কি প্রেজেন্ট পেসিভ, এটা হবে ইট ইজ সেইড, ইট ইজ সেইড দ্যাট, এটা বলা হয়ে থাকে যে দি হ্যান্ডস, তোমাদেরকে বলেছিলাম এই জায়গায় একটু খেয়াল করো, বলেছিলাম যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস বসে, এবং উল্টো বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে ভার্বের সাথে এস বাই এস বসবে না। এখানে দেখো হ্যান্ডস, হাতগুলো, শুধুমাত্র একজন মায়ের না, প্রত্যেকটা মায়ের হাত। হ্যান্ডস দ্যাট রক, তাহলে কি বসবে না, ভার্বের সাথে এস বাই এস বসবে না, রকই থাকবে। দ্যাট রক দি ক্রেডল মানে দুলনা, রুল দি ওয়ার্ল্ড পুরো পৃথিবী শাসন করে। এই হচ্ছে মোটামুটি ভাবে চট্টগ্রাম বোর্ডের অনেক সহজ মায়েদের নিয়ে আসছে, এটা আমরা ছেলেরা খুব বেশি পারবো আশা করি। হোপফুলি তোমরা বুঝতে পারছো, কোথায় বুঝো নাই কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।